নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ নিরামিষ নরম সজনে ডাঁটার রেসিপি শেয়ার করব। বন্ধুরা, আমি কিভাবে এই নরম সজনে ডাঁটাটা রান্না করি সেটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পুরো রেসিপিটা দেখো, তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিও। দেখো, আমি এখানে প্রায় 500 গ্রামের মতো নরম সজনে ডাঁটা নিচ্ছি। এই ডাঁটাটা কিন্তু বেশ নরম, এর কিন্তু খোসা ছাড়াতে হবে না, শুধু ভালো করে কেটে নিতে হবে। এই ডাঁটাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, যারা খাও তারা তো জানোই। আর যারা কখনো এইভাবে নরম সজনে ডাঁটা খাওনি তারা একদিন বানিয়ে খেও, তাহলে দেখবে বারবার খেতে ইচ্ছে করবে। আর এই ডাঁটার সাথে আমি দেব দুটো বেগুন। এই ডাঁটা আর বেগুনটা এবার আমি কেটে নেব। কেটে ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েই কিন্তু ফিরে আসছি, তোমরা সঙ্গে থাকো। দেখো, বেগুনটা কেটে আলাদা রেখেছি। এবার বেগুনে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটুখানি হলুদ। এই বেগুনে লবণ আর হলুদটা হাত দিয়ে ভালো করে আগে মাখিয়ে নেব। দেখো, ভালো করে লবণ হলুদটা সব বেগুনে মাখানো হয়ে গেছে। আর আমি ডাঁটাটা কেটে আলাদা রেখেছি, আর ডাঁটাটাতে অল্প জল দিয়ে রেখেছি। এইভাবে জল দিয়ে রাখলে ডাঁটাটা কিন্তু অনেকটা পরে রান্না করলেও কিচ্ছু হবে না, সেই জন্যে ডাঁটা কেটে জলের মধ্যে রেখেছি। বেগুনে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আর ডাঁটাও কেটে ভালো করে ধোয়া হয়ে রেডি। এবার রান্নাটা শুরু করব। চলো যাই রান্নাঘরে। দেখো, গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম তেল। খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি, ততক্ষণে কড়া আর তেল গরম হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি বেগুনগুলো। সব বেগুনগুলো একেবারেই দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে এবার বেগুনগুলোকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন বাড়ানোই আছে, যাতে তাড়াতাড়ি বেগুনটা সব দিক ভালো করে ভাজা হয়। আর খুন্তি দিয়ে এইভাবে একটু উল্টে পাল্টে দেব, তাহলে বেগুনের সব দিক ভালো করে ভাজা হয়ে যাবে। দেখো, বেগুন কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি একটা জায়গার মধ্যে। এতে যা তেল আছে ওই তেলেই দিয়ে দিলাম অল্প কালো জিরে। 2 মিনিট কালো জিরেটাকে ভেজে নেব। সুন্দর সেন্ট বেরোচ্ছে কালো জিরে থেকে। এখন দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলো। আমি জল থেকে কিন্তু ছেঁকে নিয়েছি। যখন বেগুনটা ভাজছিলাম তখন বেগুনটা এক সাইডে নাড়াচ্ছিলাম, আর এক সাইডে ডাঁটার থেকে আমি জলটা বাদ দিয়ে দিয়েছি। কড়াইটা নড়ছে, সেই জন্যে চিমটা দিয়ে ধরে ভালো করে ডাঁটাটাকে একটু নেড়ে দিলাম। পুরো ডাঁটাটার মধ্যে কিন্তু তেলটা লেগে গেছে। এবার আমি দিয়ে দেবো ডাঁটাতে পরিমাণ মতো লবণ, আর দেব অল্প একটুখানি চিনি, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আবারও খুন্তি দিয়ে ভালো করে চিনি, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়োটা সব ডাঁটার মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। দেখো, সুন্দরভাবে কিন্তু ডাঁটার মধ্যে সব কিছু মিশে গেছে। একে তো ডাঁটাটা নরম, তারপর লবণ দেওয়া হয়েছে, এটা কিন্তু অনেকটাই জড়ে যাবে। এবার এটা ঢেকে দেবো। ঢেকে এতে দেওয়ার জন্যে মশলাটা রেডি করে নেব। দেখো, আমি এখানে নিচ্ছি চা চামচের মাপে ভর্তি করে 3 চামচ সাদা তিল। পুরো তিলটা মিক্সার জারে দিয়ে দিলাম। আর আমি এতে দেব হাফ চামচ কালো সরিষা, আর দেব হাফ চামচ হলুদ সরিষা। এবার শুকনো একবার এটাকে ঘুরিয়ে নেব। দেখো, শুকনো ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। সুন্দরভাবে কিন্তু এটা গুঁড়ো হয়ে গেছে। জল দিয়ে দিলে তখন এই অল্প মশলা কিন্তু বাটতে অসুবিধে হয়, তাই এটা শুকনো ঘুরিয়ে নিতে হয়। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো। 4 ভাগ করে টমেটোটা দিয়ে দিলাম, আর দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা।
আবারও এটা একবার ঘুরিয়ে নেব। দেখো সুন্দরভাবে মশলাটা আমার রেডি হয়ে গেছে। যেহেতু টমেটো দিয়েছি তাই আর জল দিতে হলো না। এইভাবে মশলাটা রেডি করে নিলাম। তোমরা চাইলে কিন্তু সরিষার পরিবর্তে শুধু তিল দিয়েও বানাতে পারো। এবার মশলাটাকে রেখে আবারও আমি রান্নার কাছে যাচ্ছি। কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি, অনেকক্ষণ ডাঁটাটা নাড়ানো হয়নি। আগে একবার ডাঁটাটাকে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে দিই। মাঝখানটায় একটু জায়গা করে নিচ্ছি, কারণ কড়ার এই নিচ অংশটায় তেল থাকে। এই জায়গাটায় মশলাটা বের করে দিয়ে দেবো। চামচে করে বের করে সব মশলাটাই প্রথমে দিয়ে দিলাম। এবার একটু ওই মাঝখানটাতেই খুন্তি দিয়ে নাড়িয়ে নেবো মশলাটাকে। মশলাটা যখন ভাজা হতে শুরু করবে তখন খুন্তি দিয়ে ভালো করে সব ডাঁটার মধ্যে মশলাটাকে মিশিয়ে নেবো। বেশ ভালো করে কিন্তু মশলাটা সব ডাঁটার সাথে মিশে গেছে। এবার এতে দিয়ে দেবো ভেজে তুলে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দেওয়ার পর আর কিন্তু ভালো করে বেশি মেশাতে হবে না। বেগুনগুলো দেওয়ার পর এতে দিয়ে দেবো জল। মিক্সার জার ধুয়ে জল দিয়ে দেবো, মিডিয়াম মাপের জল দেবো। যেহেতু ডাঁটাগুলো নরম তাই বেশি জল এতে লাগবে না। মিক্সার জার ধুয়েই যতটা পরিমাণ ছোটো বাটির মতো 1 বাটি জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নিয়ে এটাকে ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটাকে বাড়ানোই থাকবে, তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। তরকারিটা ফুটে গেছে। খুন্তি দিয়ে ভালো করে একবার নিচ থেকে উপর পর্যন্ত সব তরকারিটাকে নেড়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে করে দিলাম। প্রায় মিনিট 3 বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে। খুন্তি দিয়ে ভালো করে তরকারিটাকে নেড়ে দেখে নিলাম। কি ভীষণ সুন্দর এর থেকে সেন্ট হচ্ছে। দেখো বেগুন, নরম সজনে ডাঁটা সুন্দরভাবে সব কিছু মিশে গেছে। তরকারিটা এখন কিন্তু পুরো রেডি। এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে আমি এই স্টিলের জায়গাটাতে ঢেলে নিচ্ছি পুরো তরকারিটা। বন্ধুরা, এইভাবে নরম সজনে ডাঁটা বেগুন দিয়ে রান্না করলে ভীষণ টেস্টি হয়। যারা খাও তারা তো জানোই, আর যারা কখনো এইভাবে নরম সজনে ডাঁটা খাওনি একবার বানিয়ে দেখো, আঙুল চাটতেই থাকবে। এটা এতটা টেস্টি হয়। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে সবাই বানিয়ে খেতে পারে। আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।